আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো এই গল্পটি রয়েছে দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক। তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডের সাহায্যে আমরা খুব সহজেই এই রিয়ারেঞ্জটি বুঝতে পারবো বা সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা গল্পটি শুনে নিই যে একটি গাছের নিচে একটি গর্তে একটি সাপ ছিল, আর সেই গাছের ওপরে ছিল একটি কাকের বাসা। তো কাকের বাসায় তার 4টা ছোট ছোট ছানা ছিল বা বাচ্চা ছিল। কাকটি যখন খাবার আনতে যেত বাচ্চাদের জন্য, তখন সাপটি গাছে উঠতো এবং গাছে উঠে তার একটি একটি করে ছানা খেত বা খেতে থাকতো। এভাবে একে একে সে 3টি ছানাই খেয়ে ফেলে। 3টি ছানা খাওয়ার পর কাকটি সিদ্ধান্ত নিল বা পরিকল্পনা করলো কিভাবে সে তার শত্রু থেকে মুক্তি পেতে পারে। এই চিন্তা থেকেই বা পরিকল্পনা থেকেই সে কি করলো, সে রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে গিয়ে রাজকন্যার একটি দামি নেকলেস চুরি করে নিয়ে আসলো এবং সেই নেকলেসটি আনার পর সাপের যে গর্ত ছিল সেই গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে রাখলো এবং নেকলেসটি গর্তের ভিতরে ছুঁড়ে ফেললো। তো রাজকন্যা যখন নেকলেসটি খুঁজে পাচ্ছিল না, তখন রাজা এটা শুনে খুবই রাগান্বিত হলেন এবং তার লোকদেরকে বললেন যে নেকলেসটি এক্ষুনি খুঁজে নিয়ে আসতে। তার লোকরা বের হয়ে গেল এবং তারা দেখলো যে গাছের নিচে যে গর্ত, সেই গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে আছে আর ভেতরে রয়েছে নেকলেসটি। তখন তারা কি করলো, সেই গর্তটি খুঁড়লো, সাপটিকে হত্যা করলো এবং নেকলেসটিকে উদ্ধার করলো। তো এভাবেই কাকটি তার প্রতিশোধ নিয়েছিল। তো চলো এখন আমরা মূল গল্পে ফিরে যাই। প্রথমেই রয়েছে এ স্নেক লিভড ইন এ হোল অ্যাট দ্য ফুট অফ এ ট্রি। একটি সাপ একটি গাছের নিচে একটি গর্তে বাস করত। 2 নাম্বারটা হবে F. High up on its branches was the rest of a crow. তার ওপরেই ছিল, গাছটির ওপরে শাখা প্রশাখাতে বা ডালপালাতে ছিল একটি কাকের বাসা। 3 নম্বরে হবে I. The crow had 4 young chicks in its nest. কাকটির 4টি ছোট্ট ছোট্ট ছানা ছিল। 4 হবে J. Whenever the crow would leave the nest to bring food for its chicks, the snake would climb up and eat one. যখনই কাকটি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে যেত, তখনই সাপটি গাছে উঠতো এবং একটি করে ছানা খেয়ে ফেলতো। তারপর 5-এ রয়েছে জি। ইন দিস ওয়ে দ্য স্নেক এইট আপ 3 অফ দ্য চিক্স। এভাবেই সাপটি একে একে 3টি ছানাই খেয়ে ফেললো। 6 নম্বরে রয়েছে বি। দ্য ক্রো অ্যাট লাস্ট থট অফ এ প্ল্যান টু গেট রিড অফ ইটস এনিমি। কাকটি অবশেষে পরিকল্পনা নিল কিভাবে তার শত্রু থেকে মুক্তি পাওয়া যায়। 7 নম্বরে রয়েছে সি। ইট স্টোল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপ ইট ইন্টু দ্য স্নেকস হোল আফটার স্ক্র্যাটারিং এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার। সাপটি রাজপ্রাসাদ থেকে রাজকন্যার একটি দামি নেকলেস চুরি করলো এবং সাপের গর্তের পাশে বা কাছে কিছু রত্ন ছড়িয়ে রাখলো এবং নেকলেসটি গর্তে ছুঁড়ে ফেললো। 8 নম্বরে রয়েছে ই। দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য লস অ্যান্ড সেন্ট আউট ম্যান টু লুক ফর দ্য নেকলেস। রাজা খুবই রাগান্বিত হলেন তার এই ক্ষতির জন্য এবং তার দলবল বা লোকজন পাঠালেন নেকলেসটি খুঁজে বের করতে। 9 নম্বরে রয়েছে এইচ। ইন কোর্স অফ টাইম দে নোটিস দ্য স্ক্যাটার্ড রুবিস নিয়ার দ্য হোল। সেই সময় বা ইতিমধ্যেই লোকগুলো দেখলো যে একটা গর্তের পাশে কিছুটা রত্ন ছড়িয়ে রয়েছে। সর্বশেষ রয়েছে এ। দে ডাগ দ্য হোল, কিল দ্য স্নেক অ্যান্ড টুক দ্য নেকলেস। তারা গর্তটি খুঁড়লো, সাপটিকে হত্যা করলো এবং নেকলেসটি উদ্ধার করলো।